হ্যালো বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে আছে সুস্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে আসছি কড়ি, মারওয়াড়ি কড়ি বানানোর জন্য। আমি 1 কাপ দই নিয়েছি, 3 চামচ বেসন নেব, একটুখানি হিং, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, কালারের জন্য অল্প একটু হলুদ, একটুখানি কাশ্মীরি লাল মির্চ, সামান্য একটু গরম মশলা। এই দিয়ে আমি আর ঘোলটা বানাবো। 4 কাপ দেবো, এবার এটাকে ঘোল বানাবো। এবার এই ডাল ঘুটনির সাহায্যে এটাকে মিক্স করে নিই। যত পাতলা করে মিক্স করা যায় ততই ভালো। কারণ এটা খেতে খুব সুন্দর, ডালের সাথে, ভাতের সাথে খান, পরোটার সাথে খান, খুব সুন্দর, এবং ভাতের সাথে খেতে ভালো লাগে। এবার আমার পাকোড়া বানানোর জন্য কয়েকটা জিনিস থাকবে। কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে ফিরে শপিং করে রাখতে হবে। শপিং করে মাঝে কিছু বেসন দেবো, 5 চামচ, স্বাদ মতো নুন দিলাম, ভাতের সাথে ডলে আজওয়াইনগুলো দিয়ে দিলাম। এবার ভাতটা ভুজে নেবো। আমার হয়ে গেছে বেসন দিয়ে। এবার পাকোড়াটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাকোড়াটা ছেড়ে দিচ্ছি। লাল লাল করে, হালকা লাল করে ভাজতে হবে। এবার পাকোড়াগুলো কি সুন্দর কালার এসে গেছে। এবার এই পাকোড়াগুলো আমি তুলে নেবো। কড়াইতে একটু তেল দিয়েছি, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি রাই, সামান্য একটু ডিম। এবারে আমি ভেঙে দিচ্ছি। এটা অনেক সময় নাড়তে হবে, না নাড়লে পরে এটা দলা পাকিয়ে যাবে। যেহেতু বেসন আছে এনে অনবরত এটা নাড়ি যেতে হবে। মিডিয়াম টু হাই আঁচে রেখে অনবরত এটা মেরে যেতে হবে। মারওয়াড়ি কড়ি বানানোর জন্য একটু রিচ টাইপের হয়। মারওয়াড়ি কড়ি বানাতে গেলে একটু ঘি না দিলে পরে, মারওয়াড়িরা তো এমনি ঘি খেতে ভালোবাসে, এই জন্য মারওয়াড়ি কড়িতে একটু ঘি দিলে পরে টেস্টটা আমরা খুব সুন্দর লাগে। টেস্টটা যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে দিতে হবে। যদি একবার একটা ফুটল দেওয়া তখন এটাকে ছেড়ে দিতে হবে। এর ভিতরে আমি আরো একটু জল দিয়েছি, তারপর এটা অনেক ঘন হয়ে যাচ্ছে। বেশি ঘন হয়ে গেলে এটা যখন জাল হবে, ফুটবে, তখন এটা একদম ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটুখানি পাতলা রাখতে হবে। এরকম কড়ি বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। উঠেছে, এবার এটাকে একদম লোতে করে 15 মিনিট পর্যন্ত এটাকে জাল দিতে হবে, একদম লোতে করে। এটা জাল হোক, তখন আমি এবার এর মধ্যে আমি কড়ি পকোড়া গুলো দিয়ে দেবো। এবার একটা ছোপ দেওয়ার জন্য প্রথমে একটা পাত্রে একটু সর্ষের তেল নিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটুখানি হিং, আর একটুখানি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারটা খুব সুন্দর হবে, টেস্টও ভালো লাগবে।